জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নিতে থাকে তখন ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে তৎকালীন আওয়ামী সরকার। আন্দোলন দমনে উপর্যুপরি চাপের এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এর আগে আন্দোলনে যখন টালমাটাল গোটা দেশ, রক্তে রঞ্জিত রাজপথ, তখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের জোট থেকে দাবি ওঠে জামায়াত নিষিদ্ধের। এ দাবির আইনগত ভিত্তি কি? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান জোট নেতারা। যা বলার আমরা বলছি, এর বাইরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। কিন্তু নিষিদ্ধ ঘোষণার পূর্বেই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। জামাত সেক্রেটারির দাবি, সরকারি সংস্থাগুলো জুলাই আন্দোলনে জামাত শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিল আগেই। জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা বহু বছর থেকে হয়ে আসতেছে, তখন তো করেনি। হোয়াই নাও, কেন এখন করা হলো? একেবারে তার পতনের চূড়ান্ত মুহূর্তে কেন? তার অর্থ হলো এই যে সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, প্রচুর এজেন্সি আছে, তাদের কাছে কিন্তু কারেক্ট রিপোর্ট তারা কালেকশন করার চেষ্টা করেছে যে এই যে আন্দোলনে অপ্রতিরোধ্য রূপ লাভ করলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, টিকতে পারছে না, পুলিশ আর্মি কপারেশন করছে না, এই চরম পরিস্থিতি কি কারণে, কাদের নেতৃত্বে, কারা এর পেছনে? এটা কি সরকারি গোয়েন্দারা কোনো ওয়ার্ক করেনি? নিশ্চয়ই করেছে। এবং তারা রিপোর্ট দিয়েছিল যে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মূল ভূমিকায় ইসলামী শক্তি, ইসলামী ছাত্র শিবিরকেই তারা মূলত পেয়েছে। সরকারে থাকার ১.৫ দশকে একমাত্র জামাত ইসলামীকেই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী পক্ষ মনে করত বলে দাবি গোলাম পরোয়ারের। জানান, নিশ্চিত পতন ঠেকাতে তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয় আওয়ামী সরকার। অন্যদেরকে কেনা যায়, ম্যানেজ করা যায়, টাকা দিলে আসে, সিট দিলে আসে, জামিন দিলে সে আমার দলে আসে। এই বেচা কেনা আর এই আপোষের ব্যবসায় শুধু পারেনি একটা দলকে পারচেস করতে, সেটা হচ্ছে জামাত ইসলামী। সাধারণ ছাত্র জনতা আন্দোলনে অংশ না নিলে দেশে ফ্যাসিবাদের পতন সম্ভব ছিল না বলেও উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি। প্রত্যাশা করেন নতুন বাংলাদেশ হবে সমতা, ন্যায্যতা এবং রাজনৈতিক স্বাধীনতার। ছাত্র জনতার সকলেরই ব্যাপক অংশগ্রহণ ছিল, এটা কোনো নির্দিষ্ট দলের ছিল না। কিন্তু শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক